বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ডক্টর ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমরা কিভাবে একটা লয়ার অ্যাবডোমেন, যেটা হলো ফিমেলদের আমরা লয়ার অ্যাবডোমেন করতে ইউটেরাসের একটা ছবি নিই, কিভাবে একটা নর্মাল ফাইন্ডিংস কিভাবে অল্প সময়ের ভিতর আমি একটা স্ক্যান করতে পারি এবং কোথাতে কোথায় মেজারমেন্ট হবে, কয়টা মেজারমেন্ট নিতে হবে, সেই বিষয়ে আমরা কথা বলবো। তো আমরা একটু চলুন আমরা স্ক্যানিংয়ে যাই। স্ক্যানিংয়ে কিভাবে আমরা মানে একটা ইউটেরাসের ছবি কিভাবে নিব, যেমন আমরা আমরা একটা স্যাজিটাল নেই, স্যাজিটালের দুইটা মেজারমেন্ট নিই, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে এপি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আরেকটা আমরা যখন আমরা ইউটেরাসে একটা ছবি নিব, ইউটেরাসের একটা হচ্ছে ট্রান্সভার্স নিব, তখন আমরা কি করব, ট্রান্সভার্সলি ধরে এটা হচ্ছে সুপিরিয়র টু ইনফিরিয়র মেজার করলে সেখানে আমাদের একটা কি ওয়াইড আসবে। তাহলে আমরা তিনটা ডাইমেনশন মেজার করবো। তো এই তিনটা ডাইমেনশন মেজার করতে গেলে আমরা একটা স্যাজিটাল ভিউ নেবো আর একটা ট্রান্সভার্স ভিউ নেবো। তাহলে চলুন আমরা একটা নর্মাল ফাইন্ডিংসে কিভাবে আমরা নিলাম এবং কিভাবে নিতে হবে সেই বিষয়টা দেখে আসি। আমরা একটা নর্মাল হচ্ছে একটা ইউটেরাস দেখবো, নর্মাল ফাইন্ডিংস। এটা নর্মালি আমরা কিভাবে নিই একটা ইউটেরাসের একটা মেজারমেন্ট, মানে লয়ার অ্যাবডোমেন যদি বলি ফিমেলের, তাহলে আমরা লয়ার অ্যাবডোমেন এইভাবে দেখবো। ঠিক আছে, দেখলে আমরা এখানে দেখা পাচ্ছি, এখানে ওভারি দেখা যাচ্ছে। আমরা যদি ট্রান্সভার্স ধরি তাহলে এখানে একটা ওভারি পাচ্ছি। হ্যাঁ, আবার আমরা যদি এই সাইডে একটা ওভারি দেখতে চাই তাহলে এই সাইডে একটু করলে ওভারিটা দেখতে পাবো। ঠিক আছে, এটা দুইভাবে আমরা দেখতে পারি। একটা এইভাবে দিয়ে দেখতে পারি নিচের দিকে ডাউনওয়ার্ডস করে, আর একটা হলো আপওয়ার্ডস করে। হ্যাঁ, এই যে আপওয়ার্ডসে এই যে আসছে দুইটা ওভারি। ঠিক আছে, এই যে এখানে একটা ওভারি, এখানে একটা ওভারি। ঠিক আছে, এটা হচ্ছে ইউটেরাস। ঠিক আছে, এটা আমরা আপওয়ার্ডস করলে সুন্দর করে একটা আপওয়ার্ডস করে আমরা এইভাবে ভিউ দিয়ে দুইটাই আমরা ওভারি এই যে পাচ্ছি। ঠিক আছে, এই দেখা যাচ্ছে হাইপোইকুইক, আর এটাতে ইউটেরাস তো দেখা যাচ্ছে উপরে ইউরিনের ব্লাডার। তাহলে আমরা এখানে দেখেন এই এন্ডোমেট্রিয়াম আছে, তার মানে এটা নর্মাল এন্ডোমেট্রিয়াম। যদি আমরা ইউটেরাসের ভিতরে দেখতে পাই তার মানে এটা ধরে নিতে হবে যে এমটি ইউটেরাস। হ্যাঁ, দেয়ার ইজ নো প্রোটেকশন ইন ইউটেরাস বা ইউটেরাইন ক্যাভিটি। আর যদি কোনো রকমের যদি থিকেনিং বা এটা থাকে সেটা আমরা বলবো যে এন্ডোমেট্রিয়াম থিকেনিং আছে, মায়োমেট্রিয়ামে কিছু আছে কিনা, পেরিমেট্রিয়ামে কিছু আছে কিনা। ঠিক আছে, এটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা এইভাবে দেখবো। এইভাবে যদি দেখি তাহলে হচ্ছে ইউটেরাসের এখানে দেখেন আপনার হলে উপরে হচ্ছে ফান্ডাস দেখতেছি, তারপরে বডি দুই পাশে এটা বডি দেখতেছি। হ্যাঁ, এইভাবে যদি ট্রান্সভার্স ধরি, হ্যাঁ, তাহলে এইভাবে আমরা ইউটেরাসের ছবি। ঠিক আছে, এই জাস্ট হতেছে এটা হচ্ছে লেন্থ। আপনার এখানে আমরা ইউটেরাসে যাব, ইউটেরাসে যে জাস্ট হতেছে এটা হচ্ছে লেভাস ধরবো ট্রান্সভার্সলি। এইভাবে যখন করব এক পাশ থেকে আর এক পাশ, এটা হলো সুপিরিয়র, এটা ইনফিরিয়র, এটা অ্যান্টিরিয়র, এটা পোস্টেরিয়র। তাহলে এটা হলো আমার মেজার হবে কি, এটা মেজার হবে ওয়াইড। ঠিক আছে, তাহলে আমার হলো ওয়াইড একটা মেজার নিলাম। এখন আমি এখানে কি করব, আরেকটা হচ্ছে মেজার নিব বলে স্যাজিটাল। আমি তো এখন নিয়ে নিছি। হ্যাঁ, তাহলে আমার দুইটা থাকবে। আমি এখানে একটা নিয়ে ফেলালাম। আমি যদি নেই, স্যাজিটাল নেই, তাহলে কি হবে, এখানে মেজার কি আসবে। স্যাজিটাল নিলে আমি এখানে কয়েকটা জিনিস দেখব। ঠিক আছে, স্যাজিটাল নেওয়ার নিয়ম কি, আমি প্রপটা ধরবো, স্যাজিটাল একটু অবলিক করে ধরবো, অবলিক করে ব্যাকওয়ার্ডস করব একটা পেশেন্টের রাইট হ্যান্ডের দিকে ব্যাকওয়ার্ডস। ঠিক আছে, এটা করলে আমরা কি পাবো, এখানে করলে দেখেন আমরা যে জিনিসগুলো এখানে পাচ্ছি, এখানে আমরা লাইভ দেখতেছি, রিয়েল টাইম মোড যেটা, এটা হলো রিয়েল টাইম মোডে দেখতেছি। এখানে দেখেন একটা সুন্দর একটা শেপ হচ্ছে। ঠিক আছে, এই সুন্দর শেপ কি আছে, কি আছে এখানে আমরা জানি অ্যানাটমিক্যাল ফিচার দেখি। ধরেন এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে পুরাটা একটা ইউটেরাস, এটা হলো এন্ডোমেট্রিয়াম দেখা যাচ্ছে। এই যে এই জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে, আর এই জায়গাটা দেখতেছেন ভেসিকোজেনিক, সেটা হলো কে ভেজানা। তাহলে আমরা এইভাবে আরেকটা ছবি নিয়ে নিব, যে একটা ছবি নিয়ে দেখবো যে আরেকটু ভালো করে যদি আমরা দেখতে চাই
এই যে দেখেন এখানে এখানে আমরা যদি একটু কমাই দিই, গেনটা একটু কমাই দিই, তাহলে আরেকটু ভালো, যেহেতু হাইপোইকোইক সেই ক্ষেত্রে আমরা এটা গেনটা একটু কমাই দেবো, তখন আমরা বুঝতে পারবো যে এটা কোন পর্যন্ত সার্ভিক্স, কোন পর্যন্ত সার্ভিক্সের একটা হচ্ছে ইকোস্ট্রাকচার থাকবে এবং ইউট্রাসের একটা ইকোস্ট্রাকচার থাকবে এবং ভেজনের একটা ইকোস্ট্রাকচার আলাদা আলাদা থাকবে। দেখেন এখানে সুন্দর দেখা যাচ্ছে যে এখানে এন্ডোমেট্রিয়ামটা সুন্দর, এন্ডোমেট্রিয়াম মানে এখানে ইউট্রাসের মিড লাইন বরাবর, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কি, হ্যাঁ এই ফান্ডাস দেখতেছেন, হ্যাঁ আচ্ছা। তারপরে এই জায়গাটা সার্ভিক্সের এই মেজারটা দেখেন, এখানে সার্ভিক্সের আলাদা একটা শেপ, এটা দেখে আমরা সুন্দর করে এভাবে ছবি নেব, ঠিক আছে। এইভাবে আমি যদি একটা লেন্থ মাপি, আমরা কি করব, ফান্ডাস থেকে আমরা কি করব, সার্ভিক্স পর্যন্ত একটা মেজার নিব, নিয়ে জাস্ট হইতেছে এইভাবে দিয়ে আপনার এইভাবে একটা মেজার নিয়ে নিলাম, এটা হইতেছে হবে কি লেন্থ, ঠিক আছে। লেন্থ আমরা এখানে এই ফান্ডাস থেকে এইভাবে এইটা সার্ভিক্স এই পর্যন্ত মেজার করব, ঠিক আছে। তাহলে আমরা হইতেছে এইটা এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে এই জায়গাতে দেখেন আলাদা একটা এই জায়গাটা, এই অপশনটা হইতেছে, এই সাইডটা হইতেছে ভেজেনা, ঠিক আছে। আর এখান থেকে এই পর্যন্ত এটা ইন্টারনাল লস, এটা হলো এক্সটার্নাল লস, ঠিক আছে। এটা একটু ভালো ক্লিয়ার, আর একটু ক্লিয়ার দেখাতে পারলে ভালো হইতো। আর এটা হচ্ছে আমরা কি করব, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র নিব, ঠিক আছে, মিড লাইন বরাবর। তাহলে আমার হইতেছে দুইটা মেজারমেন্ট হয়ে গেল। ছবি নেওয়ার ক্ষেত্রে এইভাবে একটা লয়ার অ্যাবডোমেনে আমরা এই জিনিসটা দেখব যে হলে ইউট্রাসটা মেজার করতে লেন্থ একটা, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র একটা। তাহলে যেটাতে আমরা স্যাজিটাল নিলাম সেখানে আমরা দুইটা মেজার পাইলাম, ঠিক আছে। এবং তিনটা মেজার করলে এখানে ভলিউম চলে আসবে, এখানে অটো ভলিউম দিয়ে দিছে, হ্যাঁ, যে 57.70, এটা দিয়ে আমরা এর মানে ইউট্রাসের একটা ভলিউম নিতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা একটা সুন্দর করে মানে স্ক্যান এইভাবে করতে পারি, হ্যাঁ। এটা আরেকটা ভিউ দেখেন, ভিউ দেখলে বুঝতে পারবেন যে আমরা যে এইভাবে নিচ্ছি, নেওয়ার ক্ষেত্রে মানে পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। আমি যদি মনে করি টিন ম্যাপে আর অন্য কালার দিয়ে দেখব, সেটাও কিন্তু আমরা করতে পারি, হ্যাঁ। সেটা আমরা এই কালার দিয়ে আমরা, হ্যাঁ, গ্রে স্কেলই ভালো। তারপরে যদি কেউ যদি মনে করে যে আমরা কালারটা দিয়ে এটা আরেকটু ভালো ইমেজ কোয়ালিটি পাইতে পারি, তখন সে কালার চেঞ্জ করে এই ইমেজটা নিতে পারে, হ্যাঁ। এটার ক্ষেত্রে মানে কালার যদি মানে একটু কমায় দেওয়া যায়, সেক্ষেত্রে আরেকটু সুন্দর আসে, ঠিক আছে। এইভাবে নেওয়া যায়, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে এই যে এটা হলো সার্ভিক্স, হ্যাঁ, আর এইটা হলো ভেজানা। তাহলে এটা ইউরিনের ব্লাডার সুন্দর স্মুথলি আছে, কোনো রকমের সিস্টাইটিস বা কোনো কিছু নাই, ঠিক আছে, ঠিক আছে। এবার কালারের ক্ষেত্রে কালার কম্বিনেশন করে আমি অনেক কালার দিয়েই এটা কিন্তু করতে পারি, ঠিক আছে। এইটা তাহলে আমরা একটা লয়ার অ্যাবডোমেন করতে গেলে এই ধরনের সুন্দর করে একটা মেজার নিয়ে একটা লয়ার অ্যাবডোমেনের দিছে, আমরা যদি ফিমেল হয় সেক্ষেত্রে ইউটেরাসটা এইভাবে করতে পারি, ঠিক আছে। এই যে স্যাজিটাল ভিউতে আমরা দেখতেছি বারবার, হ্যাঁ, এটা এইভাবে নিব, ঠিক আছে, ওকে। এতক্ষণ আমরা কিভাবে একটা ইউটেরাসের একটা মেজারমেন্ট নিতে হয়, সেটা একটা স্যাজিটাল মেজার, একটা ট্রান্সভার্স মেজার। স্যাজিটাল মেজারে আমরা হচ্ছে লেন্থ নিলাম এবং হলো অ্যান্টিরিয়র পোস্টেরিয়র নিলাম, এবং হচ্ছে ট্রান্সভার্সে আমরা কি নিলাম, একটা হলো ওয়াইড নিলাম, সুপিরিয়র টু ইনফিরিয়র। তো এইভাবে একটা মেজার করলে সুন্দর একটা ইউটেরাসের একটা বা লয়ার অ্যাবডোমেন, যেটা হলো ফিমেলদের জন্য নেওয়া হয়। তাহলে ফিমেলদের জন্য আমরা লয়ার অ্যাবডোমেন করলে আমরা এখানে কি কি দেখবো, এখানে ইউটেরাস দেখবো। ইউটেরাসে যদি এমটি ইউটেরাস থাকে তাহলে আমরা এন্ডোমেট্রিয়ামটা দেখবো, মায়োমেট্রিয়াম দেখবো, পেরিমেট্রিয়াম দেখবো, এবং হচ্ছে আমরা হইতেছে সার্ভিক্স দেখবো, এবং হইতেছে সার্ভিক্সে কোনো রকম অ্যাবনর্মালিটিস আছে কিনা সেটার জন্য দেখবো, এবং আমরা হইতেছে এখানে হলো ইন্টারনাল লস এবং হলো এক্সটার্নাল লস, এই দুই জায়গায় দেখবো, ঠিক আছে। আবার কালডিসেকে কোনো কিছু আছে কিনা সেটাও আমরা এখানে দেখতে পাবো। ইউটেরাস দেখতেছি, ইউটেরাসটা আমরা দেখতে গেলে আমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবো, এবং আমরা ইজিতে একটা লয়ার অ্যাবডোমেনে বা ফিমেল ডক্টরের জন্য এই ধরনের একটা কেস করলে আমরা ইজিলি এই সিস্টেমে যদি আমরা হইতেছে ইমেজ নেই, তাহলে আমরা পরিষ্কার হব যে একটা সুন্দর একটা ছবি নিতে এবং একটা স্ক্যান করতে এবং একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট দিতে স্বল্প সময়ের ভিতর করতে পারবো। তো প্রিয় ডক্টর ভাই বোনেরা, আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই
আপনারা স্ক্যান করতে আপনাদের ইজি হবে এবং কোথায় থেকে কোথায় মেজারমেন্ট নিতে হয় সেই মেজারমেন্টগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো নেক্সটে আরও সুন্দর আরও ভালো কিছু নিয়ে আসব, এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।